জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসের উপস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য নতুন এই নির্দেশনা, যেখানে বলা হয়েছে পূর্বে ক্লাস সংক্রান্ত এবং ইনকোর্স পরীক্ষার বাধ্যবাধকতা থাকলেও প্রায়শই এর ব্যত্যয় ঘটত। নম্বর প্রদানের ক্ষেত্রে কম বেশি বা স্বজনপ্রীতি অথবা পরীক্ষা না দিয়েও নাম্বার পাওয়ার ইতিহাস রয়েছে। এখান থেকে উত্তরণের জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় যে নতুন নির্দেশনা দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখন আমরা দেখব যে ক্লাস সংক্রান্ত কি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদান করলো। ক্লাস সংক্রান্ত যে নির্দেশনা প্রদান করা হয়েছে এই নির্দেশনাকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটি হচ্ছে ক্রেডিট পয়েন্ট। আমরা জানি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো কোর্স রয়েছে এই কোর্সের প্রতিটা কোর্সের 4 ক্রেডিট। আর 4 ক্রেডিটের জন্য ক্লাসের উপস্থিতির জন্য সর্বোচ্চ 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। এই 5 নম্বর কিভাবে পাওয়া যাবে তারও একটি ভাগ দেওয়া হয়েছে। কেউ যদি 80% থেকে শুরু করে বেশি ক্লাস করে তাহলে তার জন্য পূর্ণ 5 নম্বর বরাদ্দ, অর্থাৎ সে পূর্ণ 5 নম্বর পাবে। যদি 80% থেকে 70% ক্লাস করে তাহলে সে পাবে 4 নম্বর। আর 60% থেকে 70% ক্লাস করলে সে পাবে 3 নম্বর। আর যদি কোনো কোর্সের ক্রেডিট পয়েন্ট 3 থাকে তাহলে ক্লাসের উপস্থিতির জন্য সর্বমোট নম্বর হচ্ছে 3.75। সেক্ষেত্রে 80% উপরে ক্লাস করলে পাবে 3.75, 70 থেকে 80% ক্লাস করলে সে পাবে 3 নম্বর, আর 60 থেকে 70% ক্লাস করলে 2.2 নম্বর পাবে। কোনো কোর্সের ক্রেডিট পয়েন্ট যদি 2 হয় তাহলে ক্লাসের উপস্থিতির জন্য মোট নম্বর বরাদ্দ করা হয়েছে 2.50। সেখানে 80%-এর উপরে ক্লাস করলে 2.50 নম্বর পাবে, 70 থেকে 80% ক্লাস করলে 2 নম্বর পাবে, 60 থেকে 70% ক্লাস করলে 1.5 নম্বর পাবে। এখানে উল্লেখ্য যে 60%-এর কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় বিবেচিত হবে না। এখন আলোচনা করব ইনকোর্স সংক্রান্ত যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেখানেও 3টি ধাপ আলোচনা করেছে। সেখানেও ক্রেডিট পয়েন্ট আলাদা আলাদা করা হয়েছে। 4 ক্রেডিটের যে কোর্সগুলো আমরা জানি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত 15 নম্বরের মধ্যে কিভাবে নম্বর প্রদান করা হবে এবং এর পাস মার্কস কত সেটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 40% হচ্ছে 5 নম্বর ধরা হয়েছে, অর্থাৎ 15-এর মধ্যে 6 পেতে হবে পাস করার জন্য। এখানে উল্লেখ্য যে একটা আলোচনা আমি প্রায়ই দেখতে পাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার যে 80 নম্বর এই দুইটা একসঙ্গে 40-এ পাস। এইটা কিন্তু ভুল তথ্য, সম্পূর্ণ ভুল তথ্য। ইনকোর্স পরীক্ষা এবং ফাইনাল যে পরীক্ষাটা হয় এটা আলাদা আলাদা করে পাস করতে হবে। ইনকোর্স পরীক্ষায় এখন 15-এর মধ্যে 6 বাধ্যতামূলক পেতেই হবে পাস করতে হইলে। যদি আমরা ইনকোর্স পরীক্ষায় 15-এর মধ্যে 5 পাই আর ফাইনাল 80-র মধ্যে যদি 80ও পাই তাতেও কিন্তু ওই বিষয়টিতে তোমরা ফেল করবে। তাহলে পাস করার রুলস কি? পাস করার রুলস হলো কমপক্ষে 6 নম্বর পেতে হবে তোমার ইনকোর্স পরীক্ষায়, নতুবা তুমি পাস করতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। কলেজগুলোকে ইনকোর্স পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদান করেছে। সেখানে প্রতিটি কোর্সের জন্য ইনকোর্স পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা করা হবে। ঘোষিত সময়সূচির মধ্যে সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট সমূহ অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে। সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক 2 বার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন ও উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা 15 নম্বরের মধ্যে নম্বর প্রদান করবেন। একটি উল্লেখযোগ্য বিষয় যে 2টি ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে। 2টি ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যে নম্বর পাবে এই নম্বরটা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে এন্ট্রি করতে হবে 2টি ইনকোর্সের গড় নম্বর। পরবর্তী যে নির্দেশনা দেওয়া হয়েছে, ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর গাজীপুর ক্যাম্পাসে অথবা স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে প্রদান করতে হবে। অর্থাৎ ইনকোর্স পরীক্ষার যে খাতা আগে যেখানে কলেজে রেখে দিত, ডিপার্টমেন্টগুলো তাদের নিজেদের জিম্মায় রেখে দিত, এখন এই খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিতে হবে। পরবর্তী যে নির্দেশনা রয়েছে, ইনকোর্স পরীক্ষার হাজিরা শীট ও নম্বরপত্রের হার্ড কপি সিলগালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইনকোর্স পরীক্ষার মনিটরিং সেলে পাঠাতে হবে। তার মানে এখন আর পরীক্ষা না দিয়ে নম্বর পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রতিটি খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে হবে। এই নির্দেশনা কবে থেকে কার্যকর হবে এই বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ যারা 2024-এর অনার্স দ্বিতীয় বর্ষে আছে তাদের থেকেই এই নিয়ম পালনীয়, এবং ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থী যারা 2024 প্রথম বর্ষের শিক্ষার্থী যারা তাদের জন্য, মাস্টার শেষ বর্ষের পরীক্ষা 2023 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য, এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা 2023 তাদের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশনা থেকে আমরা স্পষ্টত বুঝতে পারলাম যে ক্লাসের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব কঠোর হতে চলছে। ইনকোর্স পরীক্ষা এবং ক্লাসের বিষয়ে খুবই কঠোর হতে চলছে, কারণ একটি মনিটরিং সেল গঠন করেছে ইনকোর্স পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে। তাই হেলাফেলা নয়, ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে, ক্লাসে উপস্থিতি হতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।